হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। যারা আমরা রিয়েল এস্টেটে কাজ করছি, দেখেন রিয়েল এস্টেটে অন জব ট্রেনিংটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমার জানা মতে রিয়েল এস্টেটে যদি আমরা টপ ২০ টা কোম্পানিকে ক্যাটেগরাইজ করি তাহলে হয়তোবা হাতে গোনা ৪ টা থেকে ৫ টা কোম্পানি আছে যাদের এমপ্লয়িদেরকে ফুল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে রাখে। এবং যারা ফ্রেশার এন্ট্রি লেভেলে জয়েন করে ওনাদের একটা লং ট্রেনিং প্রসেসের ভিতরে রাখে ২ থেকে ৩ মাসের ভিতরে ওনারা ট্রেনিংগুলা করিয়ে শেষ করে একটা সেটব্যাক স্ট্যান্ডার্ডের উপরে ওই সেলসম্যানদেরকে নিয়ে আসে। সো এই প্রসেসটা যদি আরো বেশি কোম্পানি করে যে না আমি ফ্রেশারদেরকে সুযোগ দিব, সুযোগ দেওয়ার পরে ওদেরকে একটা ট্রেনিং এর ভিতরে রাখবো, তাহলে যেহেতু ইন্ডাস্ট্রিতে কিন্তু স্কিল ম্যান পাওয়ার বাড়বে। আম অনেক এজেড প্রফেশনালের সাথে কথা বলে এখন দেখা যায় তারা কিন্তু প্রচুর লোক খুঁজে যে যারা একটু ট্রেন করা আছে, যারা ৩-৪ বছর ৫ বছর মার্কেটে কাজ করেছে, বেসিকটা জানে। তো এটার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট আমি যারা এইচআর প্রফেশনে আছেন, যে কোম্পানির ওনার লেভেলে আছেন, আমি বলবো প্লিজ আপনারা একটা সার্টেন পোরশন সেলস টিমে আপনারা এন্ট্রি লেভেলে ট্রেনিং এর ব্যবস্থা রাখেন। প্রত্যেকটা কোম্পানি ইন্ডাস্ট্রির জন্য কিছু কন্ট্রিবিউট করার ট্রাই করেন যে না আমি কিছু স্কিল ম্যান পাওয়ার আসলে ইন্ডাস্ট্রিতে প্রডিউস করব। সেটা আপনার কোম্পানিতে সার্ভিস করতে পারে অথবা অন্য কোম্পানিতে গিয়েও কিন্তু সে বেটার সার্ভিস দিতে পারে। তাহলে কি হবে ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিছু আমরা ভালো প্রফেশনাল পেয়ে যাব। লাস্ট ইয়ারও দেখলাম বেশ কিছু ইয়াং বেচ রিয়েল এস্টেট ইন্ট্রোডিউস হয়েছে। কিন্তু খুব অ্যালার্মিং হচ্ছে যখন ইন্টারভিউ করি, মাঝে, মাঝে আসলে ওরা জানেই না যে আসলে ওদের ক্যারিয়ারটা কেমন হবে বা বেসিক গুলা কিভাবে মানে কিভাবে ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করে বা ওর আসলে ভিশন এন্ড মিশন কি হবে। এই জিনিসগুলো যদি একটা শিডিউল ট্রেনিং এর ভিতরে করা যায় তাহলে প্রত্যেকের জন্য আম ওভারঅল তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য একটা ভালো কিছু হবে। সো আশা করি এই বিষয়গুলো আপনারা দৃষ্টি দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।